আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ সরকারের বর্তমানে যে অবস্থা, তাতে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের চাপ মোকাবেলা করার মতো অবস্থা নাই। বাংলাদেশ সরকার সংস্কার, পিআর পদ্ধতি, নির্বাচন, জুলাই সনদ, এগুলো নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে আছে। এর উপরে শিক্ষকদের একটা মহল, প্রাথমিক শিক্ষকদের একটা মহল আন্দোলন করছে তাদের দাবি দেওয়া পেশ করার আদায় করিয়ে নেওয়ার জন্যে। 1700-র মতো আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে। আমরা এ ব্যাপারে চরম উদ্বিগ্নতা প্রকাশ করছি। একটা অন্তর্বর্তী সরকারকে এত কিছু মোকাবেলা করতে হবে না সরকার ভেবেছে, না জাতি এটা প্রত্যাশা করেছে। যে সমস্ত আন্দোলনগুলো সৃষ্টি হয়েছে তার সবগুলোই প্রায় অতীত সরকারের আমলেই আদায় করে নেওয়া দরকার ছিল। সংশ্লিষ্ট মহলগুলো তা না করে এই অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অনেকগুলোই আদায় করে নিয়েছে এবং আগামীতে আরও 3 মাস সময় আছে সরকারের। যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, আরও হয়তো আদায় করে নেওয়ার চেষ্টা করবে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকারের এই অবস্থা, ভঙ্গুর অবস্থা, টালমাটাল অবস্থা সত্ত্বেও কতিপয় মহল তাদের দাবি দেওয়া আদায়ের ব্যাপারে অবিচল, অটল। এই অবস্থাতে সরকারের এতগুলো সমস্যা মোকাবেলা করা কি সম্ভব হবে? সরকারের উপদেষ্টা পরিষদের যে অবস্থা, যারা কর্মকর্তা সেখানে আছেন, উপদেষ্টারা যারা আছেন, তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার যে অবস্থা, তাতে তো সরকারের পক্ষে আর কোনো মব মোকাবেলা করা সম্ভব নয় বলে আমাদের কাছে ধারণা হয়, প্রতীয়মান হয়। কাজেই বাংলাদেশ সরকার সুস্থভাবে এবং স্বস্তির সাথে আগামী নির্বাচনটা সম্পন্ন করুক, আমরা এই প্রত্যাশা করি। এবং সকল মহলকে আমরা অনুরোধ করি, সরকারকে আপনারা মেহেরবানি করে আগামী নির্বাচনটা শেষ করে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিন। ওনারা খুব বিপদের মধ্যেই আছেন। দেশের যে নড়বড়ে অবস্থা ছিল গত বছর অগস্ট মাসে, সে সময় এই সরকার দায়িত্ব না নিলে দেশের অবস্থা কী হতো আমরা জানি না। কাজেই সরকারকে নির্বিঘ্নে নির্বাচনটা করে চলে যেতে দেওয়া উচিত। নিঃসন্দেহে সরকার ব্যর্থ হয়েছে, তারপরেও দেশের স্থিতিশীলতা আনার জন্য যতটুকু তাদের সাধ্যে কুলায় ততটুকু তারা তো করেছেন। অন্তত এই স্বীকৃতিটুকু তো আমাদের দেওয়া উচিত। তা না হলে দেশের ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো। এটা কোনো রাজনৈতিক দলের একার পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না। আমরা তো রাজনৈতিক দলগুলোর, বড় দলগুলোর দু একটির অবস্থা দেখলাম। তারা সারা দেশে যা অবস্থার সৃষ্টি করেছিল, তাতে দেশে তো মারাত্মক অবস্থার সৃষ্টি হতো। সরকার তো তার এই সীমিত সামর্থ্য নিয়ে যতটুকু সম্ভব মোকাবেলা করেছে। কাজেই সরকারের প্রতি আপনারা একটু সদয় হন এবং সরকারকে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে দিয়ে চলে যাওয়ার সুযোগ করে দিন। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো বিষয়টি মাথায় নেবে এবং সুষ্ঠু একটা নির্বাচনের পথে সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। তা না হলে দেশে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তার পরিণাম সকল দলকেই দিতে হবে এবং জাতিকেও দিতে হবে। আমরা এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।